সো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাস 9। আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ এলিনিয়েট। সো এলিনিয়েট শব্দটা অলরেডি আমরা একটা ভার্বাল কোশ্চেন সলভ করার সময় পড়েছিলাম। তো তোমরা এখানে ছবি দেখলে বুঝতে পারতেছো যে মনে হচ্ছে যেন এরা চারজন কাছাকাছি আছে আর একটু দূরে কম্পারেটিভলি। সো এলিনিয়েট মানে হচ্ছে বেসিক্যালি কাউকে দূরে ঠেলে দেওয়া, এরকম। এটা একটা ভার্ব। এলিনিয়েট আসছে এলিয়েন শব্দ থেকে। সো এলিয়েন বলতে আমরা বেসিক্যালি বুঝি ভিন গ্রহের কিছু, অথবা আমাদের কাছে নয় এরকম কিছু। মনে রাখবা যে মনে করো বাইরের দেশে যখন তুমি অ্যাপ্লিকেশন করতে যাও, কোথাও কোথাও তোমাকে তোমাকে তারা এলিয়েন হিসাবে ইয়ে করে, রিকগনাইজ করে। মানে ফর্মে এরকম অপশন থাকে যে এলিয়েন্স অরিজিন, তখন তোমার নিজের দেশ দিতে হয় এরকম আর কি। সো এটা এলিয়েন মানে যে একদম, মানে এলিয়েন মানে আমরা মানে শাব্দিক ভাবে যে এলিয়েন বুঝি, ওই যে নীল নীল শরীর থাকবে বা এই সেই হাবি যাবি, এরকম না। এলিয়েন মানে বেসিক্যালি সোর্সটা ভিন্ন, তোমরা যে জায়গায় তার বাইরে। মনে করো আমরা চিটং এর মানুষ, কথার কথা ঢাকার লোকজনকে এলিয়েন বলতে পারি, ঠিক আছে, এরকম কিছু। ওকে, সো এলিয়েন, এলিনিয়েট মানে হচ্ছে মেক সামওয়ান ফিল আইসোলেটেড অর স্ট্রেঞ্জ। হ্যাঁ, কাউকে আইসোলেটেড আছে অথবা মানে অপরিচিত বা স্ট্রেঞ্জ এরকম মনে করা, এটা হচ্ছে এলিনিয়েট। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপেথি। সো অ্যাপেথি হচ্ছে তোমার অ্যান্টিপ্যাথি এর একটা সিনোনিম। আরো আমরা কয়েকটা ওয়ার্ড পড়েছি। সো অ্যাপেথি মানে হচ্ছে বেসিক্যালি তোমার ল্যাক অফ ইন্টারেস্ট, ইনথুসিয়াজম অর কনসার্ন। কোনো ব্যাপারে যদি তোমার আগ্রহ কম থাকে, এটা পরিপূর্ণ ঘৃণার সমতুল্য নয় অবশ্য। অ্যান্টিপ্যাথি মানে ঘৃণা ছিল, সো অ্যাপ্যাথি মানে হচ্ছে তোমার অমনোযোগিতা এরকম কিছু আর কি। মানে পুরোপুরি তোমার আগ্রহ না, আই ডোন্ট কেয়ার এই টাইপের। মানে তুমি তাকে হেটও করতেছো না, লাভও করতেছো না, এরকম একটা ব্যাপার আর কি, বাট ইউ হ্যাভ নো ফিলিং অ্যাবাউট ইট। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড, থার্ড ওয়ার্ড ইজ অ্যাপ্রোপোস। সো অ্যাপ্রোপোস, এই আমাদের এই স্লাইডে ঠিক একই রকম তিনটা ওয়ার্ড আছে আজকে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাপ্রোপোস। এটার মানে হচ্ছে তোমার, এটা এইগুলো বেসিক্যালি আসছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট থেকে। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে এক ধরনের মানে যথোপযুক্ত। অর্থাৎ মনে করো এখানে যে তিনজন তিনটা কার্টুন আছে, ছবি দেখাচ্ছে। সো মেবি যে এখানে ক্রাইটেরিয়া ছিল হচ্ছে যে তার মুখ লাল হইতে হবে এরকম কিছু ধরে নাও। তার মানে এই তিনজনের মধ্যে এই মাঝখানের যে পাবলিক, সে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস পারপাস, এই কাজের জন্য এরকম কিছু। সো উইথ রেফারেন্স টু আর কনসার্নিং অর অ্যাপ্রোপ্রিয়েট রিলিভেন্ট, এটা দুই ধরনের মান হয়, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে ফিট ফর মানে একটা, এটা এরকম বলতে পারি আর কি, ঠিক আছে, পার্টিকুলার ফর পার্টিকুলার কেসেস। আর নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাপ্ট। সো অ্যাপ্টও ওই আমরা যে তিনটা ওয়ার্ডের কথা বললাম তার মধ্যে অ্যাপ্ট হচ্ছে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েটেরই, এটা সিনোনিমাস। সো এখানে আমরা আগের যে পিকচার সেটা না দিয়ে আমরা এটা আমরা মনে করতে পারি যে এখন যে সময় আমাদের, সে সময় হচ্ছে এই যে কিপিং সোশ্যাল ডিস্টেন্স বিটুইন টু বডিজ। হ্যাঁ, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে অ্যাপ্ট আর কি এই মুহূর্তে। এটা হচ্ছে মানে যথোপযুক্ত, এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার হওয়া দরকার, অ্যাপ্ট বিহেভিয়ার এই মুহূর্তে, ঠিক আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট অর সুইটেবল ইন সার্কামস্টান্স, মানে পরিবেশের সাপেক্ষে যেটা হচ্ছে সুইটেবল, সেটাকে আমরা বলতে চাচ্ছি অ্যাপ্ট। সো এই মুহূর্তে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিং ইজ অ্যান অ্যাপ্ট বিহেভিয়ার। ওকে, আর নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্লক। সো এটা একটু মাথায় রাখো, সিএলও সি কে নয়, সিএলও এ কে, মানে প্রায় কাছাকাছি মিনিং। সো ক্লক মানে হচ্ছে ছদ্মবেশ, ঠিক আছে, সরি প্রায় কাছাকাছি উচ্চারণ আর কি, কিন্তু মানে ভিন্ন একদম। সেটা মানে বেসিক্যালি ছদ্মবেশ বাংলা বললে। এটা এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে স্লিভলেস আউটডোর ওভার গার্মেন্ট দ্যাট হ্যাংস লুজলি ফ্রম দ্য শোল্ডার, এবং যেটার মাধ্যমে হচ্ছে একজন কি লুকাই থাকতে পারে কোন একটা পরিস্থিতি থেকে, এরকম কিছু। সো লাইক আমরা সহজভাবে বলতে পারি ছদ্মবেশ। আর নেক্সট ওয়ার্ড ইজ কনসেনসাস। কনসেনসাস, ঠিক আছে। সো কনসেনসাস বেসিক্যালি এই ছবি দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে এখানে সবাই পার্টিকুলার কোন একটা ব্যাপারে
অ্যাগ্রি করতেছে এরকম কিছু, ঠিক আছে? সেটা হচ্ছে কনসেনসাস, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট। তার মানে আমরা মনে করো যে কোনো একটা পার্টিকুলার কেসে যদি সবাই এগ্রি করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি ইটস এ কনসেনসাস অফ দ্য পিপল অফ, মনে করো সাপোজ চিটগং অর সামথিং, যে চিটগং এ এই মুহূর্তে মনে করো যে কি বৃষ্টির পানির যে সমস্যা, এই ব্যাপারে সবাই কনসেনসাস, অর্থাৎ এই ব্যাপারে সবাই এগ্রি করবে, সবাই এই ব্যাপারে একমত পোষণ করে, ঠিক আছে? কারো কোনো দ্বিমত নাই, এরকম কিছু লাইক দিস। ওকে, সো তারপর আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিস্টর্ট। সো ডিস্টর্ট মানে হচ্ছে ডিশেপড হয়ে যাবে, কাইন্ড অফ। আচ্ছা, এই প্রসঙ্গে তোমরা যেহেতু আমার ছাত্র, তোমাদের একটা কথা আমার বলার দরকার আছে, এবং যারা রেকর্ডিং শুনবে তাদের উদ্দেশ্য। সো মুভিন এটা বানাইছো এবং তুমি এখানে ট্রাম্পের ছবি দিয়ে রাখছিলা, একটা কথা মনে রাখবা যে তোমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে ইউএসএ যাওয়া, সো কখনোই কোনোভাবেই ইউএস এর কোনো কিছু নিয়ে ক্রিটিসিজম যেন না হয় মনের অজান্তে, এই ব্যাপারে একটু কনসাস থাকবা, যে কোনো ভাবে, যে কোনো মিডিয়াতে বা যাই হোক। সো এই ব্যাপারে একটু মাথায় রাখবা, এটা মনের ভুলেও করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? তুমি জাস্ট ইয়েস টিক মার্ক দিলে আমি বুঝবো যে আমি বুঝাইতে পারছি, কথা বলার দরকার নাই যেহেতু রেকর্ডিং হচ্ছে। সো এটা একটু সবার জন্য আমি বলতেছি। এবং আমাদের যে রাইটিং সেকশন থাকবে, ঠিক আছে, এই রাইটিং সেকশনে এক্সাম্পল দেওয়ার ব্যাপার আছে, আমি এক্সপ্লেন করবো, আমাদের ক্লাস আছে সামনে দুইটা পরপর রাইটিং। সেই এক্সাম্পল গুলো কখনোই সমসাময়িক এক্সাম্পল দেওয়া যাবে না। মানে সমসাময়িক এক্সাম্পল মানে মনে করো যে যে ব্যাপারে বিতর্ক হতে পারে এরকম, মনে করো পার্টিকুলার কোনো কেসে তুমি অ্যাগ্রি করতেছো আরেকজন ডিসঅ্যাগ্রি করতেছে, এইরকম কোনো টপিক আলোচনা করা যাবে না এক্সাম্পল হিসেবে এমন কিছু এক্সাম্পল দিতে হবে যেটা নিয়ে আলোচনা অলরেডি ওভার, শেষ হয়ে গেছে, এবং যেটা সবাই আনঅ্যানিমাসলি অ্যাকসেপ্ট করবে। না হলে তোমার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার ব্যাপার আছে, রেজাল্টের উপর, তোমার রাইটিং এর উপর, রাইটিং স্কিলের উপর, এরকম কিছু। যেমন মনে করো আমি একটা মনে করো তুমি টার্কির প্রেসিডেন্টের পছন্দ করো, এরদোগান, কথার কথা, তার নিয়ে একটা এক্সাম্পল দিলা, কিন্তু মনে করো যে তোমার করতেছে, খাতা দেখতেছে, সে কিন্তু তারে পছন্দ করে না, ধরে না, তো সমস্যা হতে পারে। কিন্তু যদি মনে করো যে তুমি ইতিহাস থেকে কিছু বলো, মনে করো নেপোলিয়ন নিয়ে কিছু বললা, বা তুমি মনে করো যে আগের ঘটনা যেটা ওই যে উসমানী খেলাফত নিয়ে কিছু বললা, সেটাও যদি বলো, সে এত মাইন্ড করে কিছু থাকে না, কারণ এটা যা বলবা সেটা হয়তো ঐতিহাসিক ভাবে সত্য। সো ইটস আ ফ্যাক্ট। আই থিঙ্ক এটা ক্লিয়ার। সো এটা মাথায় রাখবো পরবর্তী। সো ডিস্টর্ট মানে হচ্ছে ডিশেপড হয়ে যাওয়া, অরিজিনাল শেপ থেকে বিকৃত হয়ে যাওয়া, এটা একটা ডিস্টর্ট শেপ অফ তাজমহল আর কি, তোমরা দেখতে পাচ্ছ। সো ডিস্টর্ট মানে হচ্ছে পুল অর টুইস্ট আউট অফ শেপ, শেপ নষ্ট হয়ে যাওয়া, টুইস্ট হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, ডিফর্ম হওয়া। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ ডাইভার্জেন্ট। সো ডাইভার্জেন্ট, এখানে দেখতে পাচ্ছ যে ভিন্ন ভিন্ন জিনিস আছে, একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপ আর কি। সো বেসিক্যালি টেন্ডিং টু বি ডিফারেন্ট অর ডেভেলপ ইন ডিফারেন্ট ডিরেকশন, মানে এটা ভ্যারিয়েশন থাকে কোন একটা পার্টিকুলার ব্যাপারে, সবচেয়ে সহজভাবে বললে। নেক্সট ওয়ার্ড ইজ ইলেটেড। সো ইলেটেড মানে হচ্ছে খুশিতে উদ্বেলিত হওয়া, ঠিক আছে? এস্থেটিক্যালি হ্যাপি মানে খুব খুশি এরকম আছে পার্টিকুলার কোন একটা ব্যাপারে। সো এখানে এক্সাম্পলে মুভিন বলছে যে এক্সামের পরে সে নাকি ইলেটেড ফিল করছে, এটা তো বিরাট ব্যাপার, এক্সামের পরে সবাই টেনশনে থাকে, হোয়াট এভার। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ এনচ্যান্ট। সো এনচ্যান্টও একই রকম মিনিং, এটাও খুশি বোঝায়, সেই দুইটা কাইন্ড অফ সিনোনিম। এটা মানে যে ফিল উইথ গ্রেট ডিলিজেন্ট অর চার্ম, হ্যাঁ, কোনো কিছু ব্যাপারে মানে সুপার এক্সাইটেড অর খুশি, হ্যাপি অর স্যাটিসফাইড, এরকম ফিল করা আর কি, ফ্যান্টাস্টিক অর ডিলাইট ফিল করা, যে আমি খুব ভালো কিছু করেছি অথবা ভালো কিছু অর্জন করেছি, এরকম। সো দুইটার মধ্যে একটু মানে প্রায়োগিক দিক থেকে আহ ইয়ে হতে পারে, ঠিক আছে, প্রায়োগিক দিক থেকে সামান্য পার্থক্য থাকে। লাইক মনে করো ইলেটেড হচ্ছে যে কোনো কিছু প্রাপ্তির ফলে যে ব্যাপারটা হয়, আর এই যে ইনচ্যান্ট যেটা, সেটা হচ্ছে তোমার কোনো কিছু করছো তুমি, এখনো এটার রেজাল্ট তুমি জানো না, ঠিক আছে, তো তারপরেও মানে তুমি তোমার কাজ নিয়ে খুশি, ব্যাপারটা এরকম আর কি, দুইটা একটু ভিন্নতা আছে ইউজের দিক দিয়ে। ওকে,
our next word is okay, so enchant আরেকটা মিনিং আছে, আন্ডার স্পেল ভিউজ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নাম্বার 11 ওয়ার্ড হচ্ছে ইন্ট্রেন্সড। সো ইন্ট্রেন্সড মানে হচ্ছে কোনো কিছু মানে অফ অ্যান অ্যাটিটিউড, হ্যাবিট অর বিলিভ ফার্মলি এস্টাবলিশড, কোনো কিছু মানে শক্তপোক্ত ভাবে কোথাও গেঁথে যাওয়া, বসে থাকা বা এস্টাবলিশড হয়ে যাওয়া, ঠিক আছে, এবং যেটাতে সহজে চেঞ্জ করা যায় না। আমরা বেসিক্যালি এখানে মনে করো যে একটা গাছ দিয়ে বলছে যে গাছ তো এটা তোমার মাটির অনেক গভীর পর্যন্ত চলে যায় তার শিকড় বাকড়, এবং সেটা খুব শক্তভাবে দাঁড়াই থাকে, সহজে ঝড় ঝামটায় ভাঙে না, এরকম কিছু। তো এটাকে আমরা বলতে পারি যে ইটস it's an entranced object in the earth। এটা মানে ট্রি ইজ অ্যান entranced object বা বিগ ট্রি, ট্রি না বলে আমরা বিগ ট্রি বলতে পারি ইন আনাদার সেন্স। এটা হচ্ছে খুব মানে দৃঢ়ভাবে এখানে বসে আছে এরকম কিছু বোঝায়। আর নেক্সট ওয়ার্ড ইজ এক্সোটিক। সো এক্সোটিক মানে হচ্ছে তোমার অরিজিনেটিং ইন অর ক্যারেক্টারিস্টিক অফ এ ডিস্টেন্ট ফরেন কান্ট্রি, মানে যেটার উৎস হচ্ছে খুব মানে বহিরাগত কেন দেশে, অথবা তোমার যেখানে বাসস্থান নয় সেখানে, এরকম কিছু। সো এটা যেমন মনে করো যে তোমার আমরা এখানে স্ট্রবেরির ছবি দিয়েছি, সো এখনো হয়তো আমাদের দেশেও কোথাও কোথাও স্ট্রবেরি হচ্ছে, বাট বেসিক্যালি এটা আমাদের দেশে নয়, এটার অরিজিনাল এক জায়গায়। সো আমরা বলতে পারি যে স্ট্রবেরি ইজ অ্যান এক্সোটিক ফ্রুট, ঠিক আছে, আমরা এটা এভাবে বলতে পারি। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ এক্সপ্লয়টেটিভ। এক্সপ্লয়টেটিভ, ওকে, সো এক্সপ্লয়টেটিভ মানে হচ্ছে গাধার খাটুনি খাটানো সহজভাবে, ঠিক আছে, মেকিং ইউজ অফ এ সিচুয়েশন অর ট্রিটিং আদার আনফেয়ারলি ইন অর্ডার টু গেইন অ্যাডভান্টেজ অর বেনিফিট। মনে করো যে কাউরে তুমি পাইছো কোনোভাবে, হয়তো তাকে তুমি একটা সিচুয়েশনে পাইছো যেটার কারণে সে এই মুহূর্তে তোমার কথা শুনতে বাধ্য বা এরকম কিছু, তাকে তুমি মানে অমানসিক কাজ করায় নিচ্ছ এরকম কিছু, বা তার সাথে তুমি সঠিকভাবে ট্রিট করতেছো না, এই ব্যাপারটা। তো এই বিহেভিয়ারটা হচ্ছে এক্সপ্লয়টেটিভ বিহেভিয়ার, ঠিক আছে। আর নেক্সট ওয়ার্ড ইজ ফরসিয়েবল। সো ফরসিয়েবল এটা আমরা সহজভাবে বলতে পারি যে প্রেডিক্টেবল, অর্থাৎ যেটা আমরা আগে থেকে বলতে পারি, এরকম লাইক ওয়েদার ফোরকাস্ট, আমরা অনেক সময় আগে থেকে বলতে পারি যে সামনে কি যেন বলে বন্যা আসছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এরকম কিছু। সো ইটস এ ফরসিয়েবল ফ্যাক্ট, able to be foreseen or predicted. Okay, next word is forsake. So forsake আমরা এর আগে কয়েকটা সিনোনিম পড়ছি, রিনাউন্স, তারপরে হচ্ছে এরকম অ্যাবান্ডন, লিভ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, কুইট করা, ঠিক আছে, এটা হচ্ছে forsake. নেক্সট ওয়ার্ড ইজ গ্র্যাটিফাই। সো গ্র্যাটিফাই মানে হচ্ছে প্লেজার আর স্যাটিসফ্যাকশন, যেটার কারণে গিভ সামওয়ান প্লেজার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ যেটার কারণে মানুষ কি হয়, সন্তুষ্ট হয়। আমরা অন্যভাবে বলতে পারি যেটার কারণে মানুষের মধ্যে গ্র্যাটিটিউড ক্রিয়েট হয়। গ্র্যাটিটিউড মানে কি, কৃতজ্ঞতা বোধ। সো কৃতজ্ঞতা বোধ যখন ক্রিয়েট হবে, যখন তুমি কোনো কিছুর কোনো একটা পার্টিকুলার ব্যাপারে স্যাটিসফাইড হবা, তাই না, সেরকম কিছু, তখন তুমি সেখানে কৃতজ্ঞতা বোধ ক্রিয়েট করবা, পাবা আর কি, ঠিক আছে। আর নেক্সট ওয়ার্ড ইজ হিড। সো হিড আমি তো এই ওয়ার্ড অনেক আগে থেকেই পরিচিত, কিছু কিছু ওয়ার্ড আমাদের আগে থেকেই পরিচিত, তাই না। যে আমাদের এক স্যার ছিল ইউনিভার্সিটিতে, উনি এই শব্দটা বেশি ইউজ করতো, এই জন্য আমাদের কাছে আরো বেশি পরিচিত। সো উনি বলতো যে কেউ মনে করে কথা বললে প্লিজ পে হিড, হ্যাঁ, এরকম। সো হিড মানে হচ্ছে মনোযোগ, বেসিক্যালি পে অ্যাটেনশন আর টেক নোটিস অফ, মনোযোগ দেওয়া কোন একটা পার্টিকুলার ব্যাপারে। সো তোমাদের এই সঙ্গে আরেকটা জিনিস বলছি, যেমন আমি তোমাদের বলছি যে আমি হয়তো এখনো পারফেক্ট কোনো স্কোর গেইন করি নাই, কিন্তু আমি কিন্তু এগুলো নিয়ে আজ 3 বছর হলো করতেছি। তো তোমাদের এই ওয়ার্ড গুলো তোমাদের নিজের লাইফের সাথে জড়াই ফেলতে হবে। তোমাদের নিজের লাইফে যে সমস্ত ঘটনা থাকবে সেগুলো এর সাথে রিলেট করতে হবে। এইসব করলেই দেখবা যে ওয়ার্ড গুলো মনে থাকবে, এবং কমসে কম মনে করো যে 10 বার 50 বার পড়তে হবে, লিখতে হবে, এমনি এমনি কিন্তু মনে থাকবে না। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ জুডিশিয়াস। সো জুডিশিয়াস মানে হচ্ছে হ্যাভিং, শোয়িং অর ডান উইথ গুড জাজমেন্ট অর সেন্স। সো এখানে আমরা অবশ্য একটা এই যে কোর্ট রুমের ছবি দিতে পারতাম। সো মেবি সে কোনো পার্টিকুলার ব্যাপারে একটা বিজ্ঞ চিন্তা করতেছে, এরকম বোঝাতে চাইছে। হোয়াট এভার ইট মিনস, শোয়িং গুড জাজমেন্ট, সে কেউ যদি সঠিকভাবে বিচার বিবেচনা করে কাজ করতে পারে, এটা একটা তোমার অ্যাডজেক্টিভ গুণ আর কি, ঠিক আছে। আর নেক্সট ওয়ার্ড ইজ লুসিড। সো ইটস
a perfect picture, lucid, একদম ক্লিয়ার, তাই না? লুসিড মানে হচ্ছে পরিষ্কার, যেটা সহজে বোঝা যায়, 2+2=4, একদম এর চাইতে সহজ জিনিস আর কি আছে দুনিয়াতে। সো লুসিড মানে হচ্ছে এক্সপ্রেসড ক্লিয়ারলি, ইজি টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট ওয়ার্ড ইজ পার্টিনেন্ট। দেখছো, আমি তোমাদের বলেছিলাম যে আমাদের 3টা ওয়ার্ড আছে একই ধরনের মিনিং। একটা ছিল অ্যাপ্রোপোস, একটা ছিল অ্যাপ্ট, আর একটা হচ্ছে পার্টিনেন্ট। সো পার্টিনেন্ট মানে হচ্ছে যথোপযুক্ত বা এই সময়ের জন্য যেটা উপযোগী, যেটা তোমার প্রয়োজন, এরকম। সো পার্টিনেন্ট হচ্ছে রিলেভেন্ট অর অ্যাপ্লিকেবল টু পার্টিকুলার ম্যাটার, এই এই কোন একটা পার্টিকুলার সময় যেটা প্রয়োজন বা উপযুক্ত সেটাকে আমরা পার্টিনেন্ট বলে থাকি। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ প্রোপ্রাইটি। আমি এটা উচ্চারণ করতে কয়েকবার গুগল থেকে দেখলাম। যাক, তাহলে এটা কিন্তু প্রপার্টির কাছাকাছি, এটা নিয়ে তোমরা কনফিউজ হয়ে যাওয়ার সুযোগ আছে, ঠিক আছে? দেখো, পি আর দিলে হয়ে যেত, প্রপার্টির কাছাকাছি ছিল কিন্তু, হ্যাঁ সব ধরনের কিন্তু আছে। এটার মানে হচ্ছে বেসিক্যালি তোমার কনফার্মেশন দেওয়া আর কি, ঠিক আছে? কনফর্মিটি টু কনভেনশনালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অর বিহেভিয়ার অর মোরাল। সো আমরা এটাকে একটা বলতে পারি যে দ্য কন্ডিশন অফ বিং রাইট। সো কোনো কিছুকে আমরা মনে করো যে প্রপার্টি থিং এরকম কিছু বললে আমরা সেটাকে কারেক্ট বা সুইটেবল বা ফিট এরকম বলতে পারি আর কি। সো এটা একটা নাউন আর কি বেসিক্যালি। সো ইটস এ প্রপার্টি ফ্যাক্ট, এরকম কিছু, যেটা মানে সত্য ঘটনা বা কারেক্ট ঘটনা, এরকম আমরা এরকম বলতে পারি। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ সিন্টিলেটিং। সিন্টিলেটিং আমি মনে হয় আমার গ্রুপে দিয়েছিলাম অনেক আগে। সো সিন্টিলেটিং মানে হচ্ছে তোমার ক্লাসিক, ব্রিলিয়ান্ট, স্পার্কিং, শাইনিং ব্রাইটলি, মানে স্কিলফুল, কোনো কিছু খুব ভালোভাবে করা, স্টাইল দিয়ে করা, এরকম আর কি, খুব ভালো কিছু এরকম আর কি সিন্টিলেটিং। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ সেন্সেশনাল। সো সেন্সেশনাল, এগুলো আজকের ওয়ার্ড গুলো কম্পারেটিভলি কিন্তু অনেক ইজিয়ার, তোমরা মনে রাখার চেষ্টা করবা। তো সেন্সেশনাল মানে হচ্ছে কজিং গ্রেট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড এক্সাইটমেন্ট, ভেরি গুড ইনডিড, অনেক ভালো। এটা বলতে পারো যে একটা কি যেন বলে, এক ধরনের স্টেটমেন্ট, ঠিক আছে? অ্যাডজেক্টিভ তো বটেই, তারপরে তুমি কাউকে মনে করো যে ভালোকে তুমি করতেছো, ডিফাইন করতেছো যে গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, সেন্সেশনাল, মানে আরো ভালো, এরকম অধিকতর ভালো, এরকম বোঝাচ্ছ আর কি। নেক্সট ওয়ার্ড ইজ সফিস্টিকেটেড। সো সফিস্টিকেটেড, এটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে তোমার মনে করো যে নেগেটিভ সেন্স যদি বলি, আমরা বলি সূচিবায়ুগ্রস্ত, বাংলাতে বলি, ঠিক আছে? সো মানে হচ্ছে যে খুব সামান্য কোনো ব্যাপারে যা খুঁতখুঁতে মনোভাব, এটা থেকে সেটা সরলে আর তার চলে না, এরকম কিছু। So having, revealing or involving a great deal of worldly experience and knowledge of fashion and culture, সেটা হচ্ছে পজিটিভ মিনিং, মানে হচ্ছে যার মনে করো যে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম নলেজ আছে, হ্যাঁ, ফ্যাশন বা কালচারের ব্যাপারে, এটা হচ্ছে পজিটিভ। আবার নেগেটিভ ভাবেও সফিস্টিকেটেড বলা যায়, যেটাকে আমরা বললাম হচ্ছে যে তোমার মানে কি বলে যে সহজে খিটখিটে হয়ে যায়, হ্যাঁ, এরকম ইরিটেট হয়ে যায়, এরকম কিছু, সেটা আমরা বলতে পারি। সো সফিস্টিকেটেড, এটা কোথায় আমরা প্রয়োগ করতেছি সেটা আমাদের বুঝাইতে হবে। যেমন এখানে বলছে যে হি ইজ এ সফিস্টিকেটেড ম্যান, এটা আসলে একটা তোমার কি বলে যেন, কাইন্ড অফ অ্যাম্বিগুয়াস ওয়ার্ড, অ্যাম্বিগুয়াস সেন্টেন্স। এটার আগে পরে কিছু থাকবে নিশ্চয়ই, আমরা এটাকে পরিষ্কার ভাবে বোঝার জন্য, মনে করো যে আমি বললাম যে ইজ এ সফিস্টিকেটেড ম্যান, আই ফাউন্ড হিম অলওয়েজ ওয়েল ড্রেসড আপ, আমি এটা দিলাম, এটার পরের সেন্টেন্স, তার মানে বোঝা গেল যে সে আসলে খুব স্টাইল সম্পর্কে সচেতন, ঠিক আছে? এই সেন্সে সে সফিস্টিকেটেড। আবার মনে করো যে আমি এটার পরে এরকম দিলাম যে হি ইজ এ সফিস্টিকেটেড ম্যান অ্যান্ড মানে এনিথিং আউট অফ স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ক্যান ক্রিয়েট হিজ মাইন্ড, মানে আউট অফ দ্য কন্ট্রোল, এরকম কিছু বললাম, মনে করো যে খুব সামান্য কিছুতেই সে মাথা খারাপ করে ফেলে, ইটস এ নেগেটিভ ওয়ার্ড। তাহলে এটা যে কোনো ভাবে বলা যেতে পারে, হ্যাঁ। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে স্ট্রাইফ। সো স্ট্রাইফের যে কতগুলো প্রতিশব্দ আমরা পড়ছি এর আগে, তোমরা খুঁজে খুঁজে দেখবা, ঠিক আছে? স্ট্রাইফ মানে হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাংরি অর বিটার ডিসএগ্রিমেন্ট ওভার ফান্ডামেন্টাল ইস্যু, কনফ্লিক্ট, হ্যাঁ, কোন একটা পার্টিকুলার ব্যাপারে মনোমালিন্য হওয়া, একে অপরে ঝগড়া করা, হ্যাঁ, এগুলা অ্যাক্রিমিনিয়াস একজন বলছে, দ্যাটস গুড। ওকে, আর নেক্সট ওয়ার্ড হচ্ছে আন্ডারস্টেটেড। আন্ডারস্টেটেড, সো আন্ডারস্টেটেড, এটা একটা হচ্ছে তোমার মানে সূক্ষ্ম ওয়ার্ড,
এটা সাবটেল ডিফারেন্স থাকে দুইটা ঘটনার মধ্যে। সো মনে করো যে দুইটা ঘটনা ঘটছে এবং দুইটা ঘটনার মধ্যে একটা হচ্ছে আরেকটার চাইতে খুব সূক্ষ্ম ব্যবধানের কারণে ভালোভাবে সম্পন্ন হয়েছে এরকম কিছু। তো সেই যে সূক্ষ্ম ব্যবধানটাকে সেটাকে আমরা আন্ডারস্টেটেড ফ্যাক্ট বলতে পারি আর কি। লাইক মনে করো যে এখানে এই সবগুলো জিনিসের ভলিউম হচ্ছে সেম, স্কোয়ার কিউব এবং এই যে সার্কুলার স্ফেরিক্যাল যে ব্যাপার বলটা তার, কিন্তু ডিউ টু ইটস শেপ এটাকে ইজি টু রোল, সেই জন্য সহজে সামনের দিকে নিয়ে পারছে, সে নিয়ে যেতে পারতেছে। সো এই যে শেপটা এটাকে আমরা বলতে পারি আন্ডারস্টেটেড শেপ। যেহেতু সবগুলোর ভলিউম কিন্তু সেম, কিন্তু এই পার্টিকুলার সূক্ষ্ম ডিফারেন্স থাকার কারণে ইন শেপ এটা দেখা গেল ইজি টু মুভেবল, এরকম কিছু হচ্ছে আর কি। সো এটা হচ্ছে আন্ডারস্টেটেড। আমরা অনেক সময় বলে থাকি যে মনে করো যে তোমার এটার সিনোনিমাস এক অর্থে আমরা বলে থাকি মডেস্ট, এরকম আর কি। ঠিক আছে, মানে যে সংক্ষেপে সহজে কাজ করে যায় এবং চুপচাপ থাকে, এরকম কিছু। প্রেজেন্টেড or expressed in a subtle and effective way, something done in a modest and not overstated or overly flashy way. modest মানে কোনো কিছু খুব ঠান্ডা মাথায় করা, হয়তো দুইজনে একই কাজ করতেছে, একজন আরেকজনের মধ্যে সামান্য পার্থক্য আছে, কিন্তু একজন খুব মডেস্ট ওয়েতে করে যাচ্ছে, এই ব্যাপারটাকে আন্ডারস্টেটেড বলা হয়। সো আন্ডারস্টেটেড বেসিক্যালি এটা হচ্ছে একটা গুণ, এবং এটা হচ্ছে যে তোমার একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড এক ধরনের কোন একটা কাজ করার। মনে করো যে সে ভালো করতেছে এবং মডেস্ট ওয়েতে করতেছে, সো এটা বলতে পারো যে এটা আন্ডারস্টেটেড গুণ এটা আর কি। ঠিক আছে, আন্ডারস্টেটেড ভার্চু। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ আনস্ক্রুপুলাস। সো স্ক্রুপুলাস আমরা পড়েছি, স্ক্রুপুলাস যা, আনস্ক্রুপুলাস তার বিপরীত আর কি। স্ক্রুপুলাস মানে যত্ন করে কোনো কিছু করা, এরকম ছিল, তোমরা নিশ্চয়ই মনে করতে পারো। আনস্ক্রুপুলাস মানে হচ্ছে হ্যাভিং শোয়িং নো মোরাল প্রিন্সিপাল। তাহলে এটা ডাইরেক্ট অযত্ন টাইপের না, বরং এটা হচ্ছে যে মোরাল দিকে যে কেউ খেয়াল করবে না, এরকম কিছু। অর্থাৎ মনে করো যে কোনো একটা কাজ করবে, ইমোরাল হোক ইমোরাল হোক সে করবে, এরকম কিছু। তো তাকে আমার সেই লোকটাকে আমরা আনস্ক্রুপুলাস পার্সন বলতে পারি, ভেনাল পার্সন বলতে পারি, মানে হচ্ছে সে খারাপ লোক, এরকম কিছু। ইমোরাল, আনইথিক্যাল, এরকম বলতে পারি। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ভেরাসিটি। সো ভেরাসিটি মানে হচ্ছে বেসিক্যালি তোমার কনফার্ম কনফর্মিটি টু ফ্যাক্ট, অ্যাকিউরেসি আর হ্যাবিচুয়াল ট্রুথফুলনেস, এরকম মানে সত্যতা, কোন একটা ঘটনার সত্যতা, এরকম। সো এটা আমরা দুইটা ওয়ার্ড পড়লাম কাছাকাছি। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। এই যে ভেরাসিটি একটা, আর একটা আমরা কি পড়লাম, প্রোপ্রাইটি। হ্যাঁ, প্রোপ্রাইটি, এরকম। হ্যাঁ, তো মাথায় রাখবেন। আমি না এই সব জিনিসটাকে খুব ডিসকমফোর্ট ফিল করি। যাই হোক, তো ভিরুলেন্ট মানে হচ্ছে পয়জনিয়াস, মানে বিষাক্ত কোনো কিছু আর কি, অত্যন্ত বিষধর কিছু। নক্সিয়াস এটার আর একটা সিনোনিম আছে, আমরা হয়তো দু একদিনে পড়ছি বা পড়বো। সো এটা হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার ও হার্মফুল ইন ইটস এফেক্ট, বিটার হোস্টাইল। হ্যাঁ, এটা হচ্ছে ভিরুলেন্ট। এটা বেসিক্যালি যে কোন একটা মানুষের খারাপ দিক বুঝাইতে হবে। মনে করে একটা মানুষ খুব খারাপ, সো কাউকে ভিরুলেন্ট বলা মানে হচ্ছে যে সেই লোক তোমার বিরুদ্ধে গেলে যে কোনো কিছু করতে পারে, এরকম কিছু। ঠিক আছে, যে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ম্যান, হি ইজ এ ভেরি ভিরুলেন্ট পারসন। হ্যাঁ, খুব খারাপ লোক, যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, পয়জনাস বলতে কি বোঝায়? পয়জন তো তোমার মনের অজান্তেও যদি পয়জন কেউ গ্রহণ করে তাহলে তার ক্ষতি হয়ে যায়, ব্যাপারটা এরকম। তো কোন মানুষকে যদি আমরা ভিরুলেন্ট হিসেবে আখ্যায়িত করি, তাহলে দেখা গেলো মনের অজান্তেই সে তোমার শত্রু হয়ে গেছে, অনেক বড় ক্ষতি করে ফেলছে, এরকম কিছু। ঠিক আছে, সো ইটস ভিরুলেন্ট। অ্যান্ড আওয়ার লাস্ট ওয়ার্ড ইজ ভলেটাইল। সো ভলেটাইল মানে হচ্ছে কোনো কিছু তোমার মানে কোনো কিছু অবস্থা প্রেডিক্ট করা যায় না ঠিক মতো, এটা হচ্ছে সহজ ভাবে বোঝার জন্য। ভলেটাইল মানে হচ্ছে টালমাটাল অবস্থা, উত্তপ্ত অবস্থা, যে কোনো সময় যা কিছু করে বসতে পারে, এরকম কিছু। যেমন মনে করো ভলকানো, হ্যাঁ, আগ্নেয়গিরি। দেখা গেলো যে অনেক সময় যেগুলা সুপ্ত আগ্নেয়গিরি বলে, এগুলো অনেক বছর ধরে ঠান্ডা থাকে, হঠাৎ করে একদম এক্সপ্লোসিভ বের করতে থাকে, এরকম। সেটা হচ্ছে এদের ধর্ম হচ্ছে ভলেটাইল, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এরকম। সো এটাও একটা অ্যাডজেক্টিভ। এবং ভলেটাইল পার্সোনালিটি ইটস এ নেগেটিভ ওয়ার্ড। আমরা ক্যাপ্রিসিয়াস, ভলেটাইল অ্যাকসেন্সে আমরা মানে সিনোনিমাস বলতে পারি এইভাবে। সো কারো মেন্টালিটি যদি ভলেটাইল হয়, তাহলে মনে করো যে সে যে কোনো সময় তোমার সাথে তোমার সাথে ভালো আচরণ করতেছে, এই খারাপ আচরণ করতে পারে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, সো আই থিঙ্ক ইটস ওভার। সো তোমরা
সবাই ইয়ে করবা, এগুলো পড়বা এবং পরবর্তী ক্লাসে আমাদের এক্সাম আছে সে ব্যাপারে প্রিপারেশন নেবে ইনশাআল্লাহ।